আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেখ আমি রহমতুল্লাহ বারাকাতুহু। দাম্মাম খোবার থেকে বলতেছিলাম। বলেন। শেখ, আমার একটা বন্ধু, উনি এখন কাজে চলে গেছে আর কি। উনি এখানে থাকে। হুম, ওনার তরফ থেকে আমার প্রশ্নটা আর কি, ওনার ওয়াইফ, উনি বিয়ে করার 1.5 মাস পরে চলে এসেছিল হুম। সৌদি আরবে। তখন ওনার বউ পরকীয়াতে আসক্ত হয়। পরবর্তীতে ওয়ালাইকুম আবার উনি সালামাতুল্লাহ আফিয়া ওয়াহ আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে উনি এগুলা জানতে পেরে ওনার বউ ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে চলে আসছে। উনিও মাফ হুম, করে দিছে, আসছে। এখন গত 1 বছর ধরে সৌদি আরবে আছে এখানে। তো হুম, উমরা করতে গেছে, ওই সময় মনান্দন তওবা করছে বা কথা দিছে যে এরকম কিছু আর কোনোদিন করবে না। ইদানিং সে গত 6 মাস ধরে বিভিন্ন ইউটিউবের লাইভে ঢুকে ছেলেদের সাথে কথা বলে। বিভিন্ন হিন্দু আস্তাগফিরুল্লাহ। মেয়েদের বিভিন্ন হিন্দু মেয়েদের লাইভে ঢুকে কমেন্টে কথা বলে। আবার ঝগড়া হলে বারবার বলে যে তুই আমাকে ছেড়ে দে, তোর সাথে আমার যায় না, এরকম। মানে বারবার তালাক চায়, এরকম। তার হুম, সাথে ওর যায় না, তর্ক করে। আর স্বামীকে মনে অন্ধেন যে কোনো কথা বলতে, মানে স্বামী একটা কথা বললে ও 10টা কথা বলে, এরকম আর কি। হুম, আরো অনেক ধরনের, মানে এর মধ্যে আরো অনেক ধরনের মানে সমস্যা বলতে, ও বারবার কসম কাটে, দেন আল্লাহর কসম আমি এগুলা করি না, কিন্তু স্বামী এগুলা দেখে লাইভে, দেন দেখতেছে, তারপরেও বারবার কসম কাটে যে আমি করি না, কিন্তু স্বামী এগুলা সব সময় ইউটিউবে ঢুকলে দেখে, দেন এগুলা করে। কিন্তু সে হুম। প্রত্যেকবার আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলে। তো মানে ওয়াদা ভঙ্গ প্রশ্ন করে। প্রশ্ন কি প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, এখন কি তার সাথে সংসার করবে নাকি তাকে তালাক দিয়ে দেওয়াটাই উত্তম? এইভাবে যিনি ভুক্তভোগী, যার স্ত্রী, এই ইনি 5 ওয়াক্ত নামাজি। প্রশ্নের উত্তর দেন। জি, আছেন লাইনে? দুজনে নামাজ পড়ে। দুজনে নামাজ পড়ে। মানে দুজনে পাঁচটা নামাজ পড়ে। পাঁচ টাইম নামাজি এই লোক। ইনি জি, ইনি হারামে জড়িত নাই তো? না, স্ত্রীর মতোই। উনি হারামে জড়িত নাই। উনি হারামে জড়িত না। উনি সবসময় ভালো মানুষ। স্ত্রীকে বই ভালো কিনে মানুষ, দিতে। ভালো ভালো চলার চেষ্টা করে। জি, আলহামদুলিল্লাহ উনি হারাম থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো যদি এমনটা হয় যে উনি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, 5 টাইম নামাজ পড়ে, দিন মেনে চলে, হারাম থেকে বেঁচে থাকে, হ্যাঁ, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, আর তার স্ত্রী এরকম চরিত্রহীন যদি হয়, আর তওবার ওপর যদি অটল না থাকে, হ্যাঁ, সে একবার ক্ষমা করেছে ঠিক আছে, কিন্তু তার উপর যদি সে অটল থাকতো তওবা করে, তাহলে তো ভালো কথা। কিন্তু সে তো অবাধ্য। আজকের আলোচনার বিষয়বস্তু এটাই ছিল, যদি এমনটা অবাধ্য হয় আর তাতে সম্ভব না হয়, উপদেশ দিয়ে সম্ভব হলো না, বুঝিয়ে আল্লাহর ভয় ভীতির কথা বলে তার সাথে সম্পর্ক 3 দিনের জন্য ছিন্ন করেও কাজ হইল না, আর তারপরে তাকে হয়তো হালকা মার দেওয়া যদি সম্ভব হয় আইনে, তাহলে মার দিয়েও কাজ হলো না, বা ধমক দিয়েও কাজ হলো না, তাহলে তালাক দিতে পারে। জি। তালাক দেওয়াতে যদি শান্তি হয়। আর অকথ্য ভাষার যে নারী স্বামীকে অকথ্য ভাষা বললে, তার সাথে সংসার করে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। আল্লাহ, যদি কোনো স্ত্রী স্বামীকে গালমন্দ করে, হ্যাঁ, মুখে মুখে উত্তর করে, তর্ক করে আর গালমন্দ করে, অশ্লীল কথা বলে, তাহলে সেই স্ত্রীকে নিয়ে সংসার করলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না, জাহান্নাম ঘরে। জি। আল্লাহ হেফাজত করুক। জি। এইরকম পরিস্থিতি হলে তালাক দিয়ে দিন।